আজকের এই সমাবেশে এখানে সমবেত আমার শ্রদ্ধেয় মায়েরা, বোনেরা, স্নেহাস্পদ ছোটরা এবং মা বোনদের সাথে আগত ছোট ছোট মহিলা এবং মঞ্চ ভূমিষ্ঠ নেতৃবৃন্দ, মহিলা ছাড়াও যারা উপস্থিত হয়েছেন সকলে এবং যারা আমার বক্তব্য শুনছেন সকলকে আমি বিএনপি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের নেতৃত্বে বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমান এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা নিজেদের অনেক কাজ থাকা সত্ত্বেও সংসারে এই গরমের ভিতরে কষ্ট করে এসেছেন, সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। তবে আমরা ভেবেছিলাম যে এখানে সর্বোচ্চ 1000 লোকের একটা সমাবেশ হইতে পারে, কিন্তু আমাদের সেই ধারণার ভুল। আপনারা দেখেছেন যে পরবর্তীতে এই রিক্সা দিয়ে আরো 500-700 চেয়ার আনা হয়েছে, এখনো 400-500 লোক দাঁড়িয়ে আছেন, অর্থাৎ 2000-2500 লোকের এই সমাবেশ হয়ে গেছে। এইটা খালি এই যে মালাবাড়ি প্রাইমারি স্কুলে আমাদের ধারণা ভুল হয় তা না। আমরা যেখানেই সমাবেশ করি, যেখানেই মিটিং করি, আমরা যে লোক সংখ্যার ধারণা করি তার থেকে 2-3 হয়ে যায়। এটা একটা আল্লাহর রহমত। জনগণ আমাদের কাছে স্বতঃস্ফূর্ত ভাবে চলে আসে, এটা আল্লাহর রহমত। আজকে এই 8 এবং 9 নং ওয়ার্ডে মহিলা সমাবেশ ডাকার প্রধান উদ্দেশ্য হলো যে আমি চতুর্দিকে ছুটে বেড়াচ্ছি, কিন্তু নিজের বাড়ি থেকে, বাড়িতে যারা থাকেন তাদের কাছ থেকে আমার দোয়াটা আসলে নেওয়া হয় নাই। সেই দোয়া নেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান করেছি। আপনারা এসেছেন, আপনারা দোয়া করবেন আপনাদের ভাই, আপনাদের সন্তান মোহাম্মদ আলী যেন আপনাদের মুখ উজ্জ্বল করতে পারে, আপনাদের যেন সেবা করতে পারে, সেই দোয়াটা আপনারা করবেন। এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছিলেন, তাদের বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়া যায় নাই সময়ের অভাবে। সময়ের অভাবে তাদের বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়া যায় নাই, সেই জন্য আমি দুঃখিত। আজকের এই সমাবেশ করার জন্য, সফল করার জন্য কয়েকটা দিন যাবৎ দিন রাত্রি পরিশ্রম করেছেন। আমরা কিন্তু এই মিটিংটা দেখেছি 24 ঘন্টার মধ্যে। আমার বিশ্বাস ছিল যে 24 ঘন্টার ভিতরে আমাদের আহ্বানে, আমার আহ্বানে এই মালাবাড়ি প্রাইমারি স্কুলের মাঠ, মহিলাদের একটা উৎসে করা ভিড়, মহিলাদের একটা বড় সমাবেশ হবে, আমার বিশ্বাস ছিল এবং সেই বিশ্বাস সত্যে পরিণত হয়েছে। এই সমাবেশ করার জন্য প্যান্ডেল, খাবার দাবার, মাইক আনা, দাওয়াত দেওয়া, যারা বিশেষভাবে পরিশ্রম করেছেন, আমি কয়েকজনের নাম বলবো, তারা বক্তৃতা দেন নাই। যারা বক্তৃতা দিয়েছেন তাদের নাম বলবো না। এখানে আমাদের হারুন আছে, সে যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, অনেক পরিশ্রম করছে। হারুন আবার শারীরিক ভাবে একটু অসুস্থ, দোয়া করে হারুন যেন সুস্থ থাকে। এখানে এরশাদ কাজ করেছে, ফারুক কাজ করেছে, তারপরে আলমগীর কাজ করেছে, আমিনুল কাজ করেছে, দুলাল, বিশেষ করে দুলাল, ফারুকের নাম বলেছি। তারপরে বক্তৃতা দিচ্ছেন, নাম বলবো না। যারা বক্তৃতা দিয়েছেন তারা, তাদের নাম বলবো না। তো এরা পরিশ্রম করে আজকের এই প্রোগ্রামকে সফল করেছেন। তো যাই হোক, আমি দু একটা কথা বলে আপনাদেরকে বিদায় দিব। কারণ হলো যে আপনারা গরমে ক্লান্ত হয়ে গেছেন, সংসারে কাজ আছে, বাচ্চারা অস্থির হয়ে যাচ্ছে। আমরা পৌরসভায় বসবাস করি, পৌরসভার কিন্তু অনেক সুযোগ সুবিধা থাকে। আমরা পৌরসভার ট্যাক্স দেই, কিন্তু পৌরসভার কোন সুযোগ সুবিধা কিন্তু আমরা পাই না। পৌরসভায় কি সুযোগ সুবিধা থাকে?
গোপালপুর গিয়া দেখেন, সরিষাবাড়ি গিয়া দেখেন, মুক্তাগাছা গিয়া দেখেন, ঘাটাইলের ক্যান্টনমেন্টে গিয়ে দেখেন প্রতি বাড়িতে গ্যাস আছে। আমাদের পৌরসভায় মধুপুরে গ্যাস নাই। ঘরে ঘরে গ্যাসের ব্যবস্থা করতে হবে, গ্যাস আনতে হবে, গ্যাসের ব্যবস্থা করতে হবে। এই যে আমার মা বোনেরা রান্না করতে গিয়া লাকড়িতে রান্না করতে গিয়ে গরমের মধ্যে কত কষ্ট হয়, তাহলে লাকড়িটা কেন রান্না করবে? তাহলে পৌরসভা নামতে হইল কি? নাগরিক সুযোগ সুবিধা দিতে হবে। পৌরসভায় থাকলে ঘরে ঘরে ওয়াসার পানি যাবে, এখন পর্যন্ত পানির ব্যবস্থা হয় না। ওই দেখবেন সারাদানে একটা ট্যাঙ্কি আছে, বহু বছর আগে বানিয়েছে, কিন্তু পানি সরবরাহ করা হয় না। পৌরসভার রাস্তাঘাট উন্নত থাকবে, পৌরসভার রাস্তায় লাইট থাকবে, রাতের অন্ধকার অন্ধকার থাকবে না। আমাদের পৌরসভায় কিন্তু একটা দুইটা ওই সোলার লাইট দিয়েছে, প্রচুর লাইট কিন্তু নাই। সন্ধ্যা লাগার আগে আমরা ঘুরঘুটে অন্ধকারের মধ্যে পড়ে যায়। এগুলা করতে হবে এবং আল্লাহর রহমতে আমার এগুলা চিন্তার ভিতরে আছে, এগুলা করবো ইনশাআল্লাহ। এবং অগ্রাধিকার অবশ্যই 8 এবং 9 নম্বর ওয়ার্ডবাসী অবশ্যই অগ্রাধিকার পাবেন, কারণ আমি 8 এবং 9 নম্বর ওয়ার্ডবাসীর সন্তান। আমার ভোট কেন্দ্র, আমার ভোট কেন্দ্র হবে এই মালাবাড়ি প্রাইমারি স্কুল মাঠ। আপনারা যেখানে ভোট দেবেন, আমি যেখানে ভোট দেবো সেই মালাবাড়ি প্রাইমারি স্কুলের মাঠে দাঁড়িয়ে আমি বক্তব্য দিচ্ছি। এছাড়া আমাদের দল বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। সেই 31 দফায় কয়েকটি দফা রেখেছেন নারী এবং শিশুদের কল্যাণের জন্য। সেই 31 দফার আলোকে বিএনপি পরিচালিত হবে। আমরা 31 দফার লিফলেট ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি এবং আমরা আহ্বান জানাচ্ছি, বিএনপি যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ঘোষণা করেছে, সেই 31 দফা আপনারা পড়বেন এবং পড়ে দেখবেন যে বিএনপি কি সুন্দর পরিকল্পনা করেছে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য। আল্লাহর রহমতে আপনারা বিএনপিকে ভোট দিবেন, ধানের শীষে ভোট দিবেন। আপনাদের ভোটে ক্ষমতায় এসে বিএনপি 31 দফা আলোকে রাষ্ট্র পরিচালনা করবে। 31 দফা আলোকে রাষ্ট্র পরিচালনা করলে বাংলাদেশ আর দরিদ্র রাষ্ট্রে থাকবে না, বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। আর আমি আপনাদের সন্তান হিসেবে বলতে চাই, 8 এবং 9 নং ওয়ার্ডে বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য, বিধবা ভাতা পাওয়ার যোগ্য, তিনি নারী হন আর পুরুষই হন, একটা লোক বাদ যাবে না যদি আল্লাহ আমাকে সুযোগ দেয়। এই বিএনপি 31 দফা কর্মসূচির ভিতরেই সেটা ঘোষণা করেছে। ডাক্তাররা বাড়ি বাড়ি চলে যাবে। এই বিধবা কার্ড, এই বয়স্ক ভাতা পাওয়া কার্ড এই উপজেলায় কাউন্সিলর, কমিশনার, চেয়ারম্যান, মেম্বারদের কাছে দৌড়ে দিতে হবে না। প্রত্যেকটা নারী পুরুষকে যারা প্রাপ্যতার যোগ্য তাদেরকে যারা বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য, যারা বিধবা ভাতার পাওয়ার যোগ্য, ঘরে ঘরে বিএনপির পক্ষ থেকে সেটা পৌঁছে দেওয়া হবে। আর আমি সুযোগ পাইলে সেটা নিশ্চিত করব ইনশাআল্লাহ। এছাড়া আমাদের 8 এবং 9 নম্বর ওয়ার্ডে বিশেষ কর্মসূচি ঘোষণা করব। প্রত্যেকটা শিশু তারা যেন স্কুলে যায়, সেই ব্যাপারটা নিশ্চিত ইনশাআল্লাহ আমরা করব। এই যে বাচ্চারা স্কুলে যেতে পারে না, এখনো অনেক অশিক্ষিত মূর্খ বাচ্চার সৃষ্টি হচ্ছে। আমাদের এই 31 দফা কর্মসূচির ভিতরে আছে, একটা বাচ্চাও শিক্ষার আলো থেকে বাদ যাবে না। আর আমি যদি সুযোগ পাই তাহলে 8 এবং 9 নম্বর ওয়ার্ডে একটা শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে তার নিবন্ধন ব্যবস্থা নিশ্চিত করে
এই ছেলেটা যখন 4-5 বছর হবে সে যেন অবশ্যই স্কুলে যায় সেটা নিশ্চিত করব। এবং কেন সে যেতে পারতেছে না তার যে সমস্যা, সেই সমস্যাগুলা ইনশাল্লাহ দূরীভূত করব। আমাদের 8 এবং 9 নম্বর ওয়ার্ড হবে শতভাগ শিক্ষিতের ওয়ার্ড। আর যে বাচ্চাগুলা এখনো স্কুলে যায় নাই, পড়াশোনা শুরু করে নাই, বিকল্প ভাবে তাদের পড়াশোনার ব্যবস্থা করব যাতে কোনো অশিক্ষিত ছেলে না থাকে। এটা আমার পরিকল্পনা। এছাড়া পরিকল্পনা নিয়েছি গ্যাস নিয়ে এসে মধ্যপুর ধনবাড়ির মধ্যবর্তী জায়গায় আমরা জমির ব্যবস্থা করব। সেই জমিতে গ্যাস এনে দিব, নিষ্কণ্টক জমি গ্যাস। এবং আমরা বলবো এখানে কোনো চাঁদাবাজি হবে না। অবশ্যই এখানে শিল্পপতিরা আসবেন, শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবেন। অবশ্যই এখানে শিল্পনগরী তৈরি হবে। আর মধুপুরে ধনবাড়ির মধ্যে যদি শিল্পনগরী তৈরি হয়, এই যে আমাদের সন্তানরা, আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা, বোনেরা, মায়েরা এই যে সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, গাজীপুর তারা চাকরি করতে যায়, সেইখানে আর চাকরি করতে যাইতে হবে না। ওই এলাকায় বস্তির ভিতরে ভাড়া বাসায় থাকতে হবে না। নিজের বাড়ি থেকে মধুপুরের শিল্প প্রতিষ্ঠানে তারা কাজ করবে। দুপুরের খাবার নিয়ে যাবে, খাবে, রাতে কাজ করে বাড়িতে ফিরবে, আবার সকালে কাজ করতে যাবে। নিজের বাড়িতে থাকবে, সুন্দর জীবন যাপন করবে। সেই জন্য আমি 2023 সালে, মনে রাখবেন 2023 সালে 26 অক্টোবর মধুপুর প্রেস ক্লাবে আমি 15 মিনিটের একটা বক্তৃতা দিয়ে সেই দিন বলেছিলাম আমি শিল্প নগরী গ্রহণ করতে চাই। এই যেখানে সাংবাদিক হামিদ ভাই আছেন, তিনি সেইটা রেকর্ড করেছেন। এখনো সেই রেকর্ড ফেসবুকে ভেসে ওঠে। অথচ আমার পরে ইদানিং বিএনপি থেকে যিনি মনোনয়ন চান, তিনি আবার আমার এই কথা নকল করে তিনিও বলেন আমি শিল্প প্রতিষ্ঠান গঠন করতে চাই। আমার 2.5 বছর পরে তিনি সেই বক্তব্য দেওয়া শুরু করেছেন। এবং ওই দিন প্রেস ক্লাবে 2023 সালে 26 অক্টোবর আমি বলেছি মধুপুর যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত, এখানে পড়াশোনার মান ভালো, মধুপুরে একটা বিশ্ববিদ্যালয় করব। আমাদের সন্তানরা যেন করটিয়া সাদত বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহের আনন্দমোহন কলেজ, জামালপুরের আশেক মাহমুদ কলেজে অনার্স করতে না যায়, মধুপুরে তারা অনার্স করবে, মধুপুরে তাদের জন্য বিশ্ববিদ্যালয় বানাবো। এছাড়া পরিকল্পনা আছে একটা মেডিকেল কলেজ করা, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ করা। মধুপুর এবং ধনবাড়ি ডিগ্রি কলেজে কমপক্ষে 12টি সাবজেক্টে অনার্স খুলে দেওয়া। এই 2টা কলেজ সরকারি হয়ে গেছে। আমরা যদি এইখানে শিক্ষকদের জন্য স্টাফ কোয়ার্টার করে দেই, নতুন নতুন সরকারি অনুদানের বড় বড় বিল্ডিং বানিয়ে দেই, 2টা কলেজে যদি 12টা সাবজেক্ট করে অনার্স পড়ানো হয়, আমাদের মধুপুর ধনবাড়ি হবে উচ্চ শিক্ষিতের মধুপুর ধনবাড়ি। এবং বাংলাদেশের তুলনায় মধুপুর ধনবাড়ি হবে উচ্চ শিক্ষিতের সর্বোচ্চ উপজেলা। এগুলো আমার পরিকল্পনা, আমি এগুলো করতে চাই। এই যে মধুপুর পৌরসভা, ধনবাড়ি পৌরসভা, পৌরসভা মানে কি? সেখানে নাগরিক সুযোগ সুবিধা থাকবে, সেইখানে পার্ক থাকবে, শিশু পার্ক থাকবে। আমাদের একটা পার্কও নাই, শিশু পার্ক নাই, বাচ্চারা একটু জায়গা খেলাধুলা করবে সুযোগ নাই। শিশু পার্ক করতে চাই 2টা উপজেলায় 2টা। ধনবাড়িতে অডিটোরিয়াম নাই, সেখানে একটা ধনবাড়িতে অডিটোরিয়াম করতে চাই। খেলাধুলার জন্য কোন স্টেডিয়াম নাই, 2টা উপজেলায় 2টা স্টেডিয়াম করতে চাই। এগুলো আমার পরিকল্পনায়। এছাড়া দেখবেন মধুপুরের ভিতর দিয়ে হলো দূরপাল্লার গাড়ি চলে, প্রতিদিন মধুপুরে জাম লাগে। একদিকে যেরকম দূরপাল্লার যাত্রীরা ঘন্টার পর ঘন্টা বসে থাকে, আমরা মধুপুরের স্থানীয় মানুষরাও কষ্ট পাই, আমাদেরও সময় নষ্ট হয়। আমার দাবি হচ্ছে মধুপুরের উপর দিয়ে ফ্লাইওভার করে দিতে হবে, দূরপাল্লার গাড়ি উপর দিয়ে চলবে
আমরা মধুপুরের মানুষ নিজ দিয়ে বাজার করবো, চলাফেরা করবো, নিরাপদে থাকবো। মধুপুরে ফ্লাইওভার করে দিতে হবে। এই দুর্বল্লা গাড়ি চলার জন্য বিকল্প রাস্তা, বাইপাস রাস্তা করে দিতে হবে। এগুলো হল আমার পরিকল্পনা। বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে আমি এসেছি আপনাদের কাছে। আমি মোহাম্মদ, আপনারা জানেন যে ছাত্র রাজনীতি থেকে আমি পর্যন্ত এসেছি। আমি এই মধুপুরে ছাত্র দলের মিছিল করেছি। ছাত্র দলের মিছিলে মধুপুর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় স্লোগান দিয়ে আন্দোলন করে সুপ্রিম কোর্ট চত্বরে এসে স্লোগান দিয়ে 15 বছর স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে আজকে আমি এই পর্যায়ে এসেছি। আজকে আমি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হয়ে আপনাদের মুখ উজ্জ্বল করেছি। আমি আপনারা তো সকলেই ফেসবুক দেখেন, কম বেশি টেলিভিশন দেখেন, পত্র পত্রিকা পড়েন, সেইখানে দেখবেন লেখা ওঠে যারা আন্দোলনের ত্যাগী করবে তাকে মনোনয়ন দেওয়া হবে। অতীতে আন্দোলনে কার কেমন ভূমিকা ছিল তার ভিত্তিতে মনোনয়ন দেওয়া হবে। জনগণের কাছে কার গ্রহণযোগ্যতা কেমন, জনপ্রিয়তা কেমন, তার ভিত্তিতে মনোনয়ন দেওয়া হবে। এই মনোনয়নের ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, আপনারা দেখবেন সুন্দর ফর্সা করে একটা লোক, ইদানিং দলের পক্ষে বেশি কথা বলে। সালাউদ্দিন সাহেব, আমি আরেকজন যিনি মনোনয়ন চান, 2 জনকে ডেকেছিলেন। আমাদেরকে তিনি অল্প ভাষায় সংক্ষেপে বলে দিয়েছেন 2 প্রার্থীকে একসাথে কাজ করতে হবে, দলের ভাবমূর্তি নষ্ট হয় না, কোনো কাজ করা যাবে না। আর তিনি বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছে 4-5টা জরিপের রিপোর্ট আছে, আর অতীতে আন্দোলন সংগ্রামে কার কেমন ভূমিকা ছিল সেটা, আর এলাকায় কার কেমন জনপ্রিয়তা, সেগুলো বিবেচনায় মনোনয়ন দেওয়া হবে। এখন আমি বলতে চাই, আমার বিরুদ্ধে 17টা মামলা, আরেকজন যিনি নমিনেশন চান তার বিরুদ্ধে একটা জিডিও নাই। আমি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বহুবার জেল খেটেছি, মামলার আসামি হয়েছি, হুমকির সম্মুখীন হয়েছি, জীবনের নিরাপত্তাহীনতায় ভুগেছি। আর তিনি কোথায় ছিলেন আপনারাই জানেন। অতএব আন্দোলন সংগ্রামের ভূমিকার দিক থেকে দল যে বিবেচনাটা করছেন, দল যে বিচারটা করছেন, সেই বিচারে আমি 1 নম্বর আছি, আপনাদের সরকার 1 নম্বর আছি। এরপরে জনপ্রিয়তার প্রশ্নে 4-5টা জরিপ হয়েছে, আমরাও কম বেশি সংবাদ পেয়েছি, জানতে পেরেছি। কারণ এটা তো আল্লাহর ফেরেশতা হিসেবে জরিপ করে না, মানুষই করে। এই মানুষদের সাথে আবার কোনো না কোনো ভাবে আমার সম্পর্ক আছে, বা আমার যাদের সম্পর্ক আছে তাদের মাধ্যমে সম্পর্ক আছে। আমি পরস্পর জানতে পেরেছি প্রত্যেকটা জরিপে আমার কাছে, আমার সাথে যিনি মনোনয়ন চান তার থেকে 20 থেকে কোথাও 30, কোথাও 40 ভাগ জনপ্রিয়তায় আমি এগিয়ে। তাহলে আন্দোলন সংগ্রাম জনপ্রিয়তায় যদি এগিয়ে থাকি, আর আমাদের বিএনপির এই যে যুক্তরাষ্ট্রের, ব্রিটেনের সভাপতি, লন্ডনের সভাপতি বলেছেন, মালিক সাহেব নমিনেশন পাইতে হলে কমপক্ষে 2টা মামলা লাগবে। আমার সাথে যিনি মনোনয়ন চান তারা একটা জিডিও নাই, মামলাও নাই, আমার 17টা মামলা, সেদিক দিয়ে আগে গেছে ইনশাআল্লাহ। এরপর আরেকটা জিনিস বলেছেন, তাদের সাথে কমিটি আছে, এই কমিটি যদি জনপ্রিয়তা বাড়াইতে না পারে তাহলে তাকে মনোনয়ন দিবে না। মধুপুরের বিএনপি কমিটিতে যারা আছে তারা কি করেছেন সেটা মধুপুরের ধনবাড়ির মানুষ জানে, ধনবাড়ি বিএনপি নেতারা কি করেছেন, সে দিক দিয়েও ইনশাল্লাহ হয়ে গেছি। তো সর্বশেষে বলবো, আপনারা ক্লান্ত, এরা কিছু খাবারের ব্যবস্থা করেছে, নিয়ে যাবেন ধৈর্য সহকারে। আপনারা আমার জন্য দোয়া করবেন, সব খবর আমার জন্য ভালো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে আছেন, আপনারা আমাকে দোয়া করে যাচ্ছেন। আমি আমার জীবনের সবকিছু মধুপুর ধনবাড়িবাসীর জন্য উৎসর্গ করেছি। এমপি যে পদ, এই এমপি পদের চাইতে অনেক ভালো পদ আমার ছিল, সেই পদকে ত্যাগ করে মধুপুর ধনবাড়ি মানুষের কল্যাণে কাজ করার জন্য তাদের ভালোবাসায় সিক্ত হয়ে আমি আজকে রাজপথে এসেছি। আগামী দিনে মনোনয়ন চাচ্ছি। আমি ধনবাড়ি মধুপুরের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছি, সব জায়গায় বলছি আপনাদেরকে, ভাই বোনদেরকে আমি ভালোবাসি। বিনিময়ে আপনাদের কাছে কিচ্ছু চাই না, শুধু ভালোবাসা চাই। আপনারা যদি মোহাম্মদ আলীকে ভালোবাসা
মোহাম্মদ আলীর প্রতি যদি সমর্থন থাকে তাহলে দুই হাত তুলে এইবারে কিনে হয়ে যায়। আমার মা বোনেরা, আমার মাসুম বাচ্চারা, আমার ভাইরা যেভাবে হাত তুলেছে তাদের একটু করতালি দেন, করতালি। আমি সব জায়গায় বলি এই যে করতালির যে শব্দটা হলো, এই শব্দই হলো আমার শক্তি, এই শব্দই আমার পাথেয়। এই শব্দকে আমি পাথেয় করে আমি ইনশাল্লাহ মনোনয়ন নিয়ে আপনাদের কাছে আসবো, আপনাদের মহব্বতের মনোনয়ন নিয়ে আসবে। আপনারা তাকে এমপি বানিয়ে যে স্বপ্নগুলো আমি দেখছি সেই স্বপ্নগুলো বাস্তবায়ন আপনারা একাত্ম হয়ে সহযোগিতা করবেন। এই সকলকে ধন্যবাদ। আপনারা মা বোনেরা কষ্ট করে বাচ্চাদের সময় এতক্ষণ থাকলেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের আমি কি বলবো মুরব্বীদের বদলগুলি নিয়ে যারা আমার সমবয়সীরা মনের মতো তাদের ভালোবাসা নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জামাতের খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। 8 এবং 9 ওয়ার্ডের আমাদের মা বোনেরা বাচ্চারা জিন্দাবাদ, জিন্দাবাদ।